তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সারা রাত ঘুম হয়নি বন্ধুরা, একদম ভিউজ আসছে না। এই চিন্তায়, নানান চিন্তায় একদম ঘুম হয়নি আমার রাত্রে কালকে। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম চ্যানেলটা নির্মল মাধবী ডেলি ব্লগ। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, তো দেখো এখানে একটা বাড়ির থেকে লাউ শাক দিয়ে গেছে, লাউ গাছ হয়েছে, তো ওরা দিয়ে গেছে লাউ শাক দিয়ে গেছে। দেখো লাউ শাক, একদম কচি কচি লাউ শাক দিয়ে গেছে, লাউ শাক। ঠিক আছে, তো আজকে রান্না করবো না বন্ধুরা, আজকে কচু শাক আছে, কচু শাক রান্না হবে। এটা কেটে রেখে দেবো ফ্রিজে, এটা কালকে রান্না করবো। দেখো একদম কচি লাউ শাকটা দিয়ে গেছে, এক্ষুনি কেটে দিয়ে গেছে, পাশের বাড়িতে হয়েছে, দিয়ে গেছে। আর এই যে ওষুধ খাবে, এবার ইন্স্যুরেন্স বার করেছি, ইন্স্যুরেন্স, থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ নেই, একটা আছে। এই যে ওষুধ বার করেছি, থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ আর ইন্স্যুরেন্স। এই রকম নেবে, গ্যাসের ওষুধ খাবো, থাইরয়েডের ওষুধ খাবো, তারপরে ইন্স্যুরেন্স নেবো, তারপরে চা খাবো বন্ধুরা। ওষুধের বাক্স নিয়ে বসি সকালবেলা। আসুক বৌমা, আসুক, বৌমা বাথরুমে গেছে, আসলে ইন্স্যুরেন্স দেবে। ততক্ষণে আমি ওষুধটা খেয়ে নিই, এসে বৌমা এসে ইন্স্যুরেন্সটা দেবে। তো দেখো বন্ধুরা, কাকু বাজার নিয়ে চলে এসছে। তো দেখো কচুর লতি এসছে, ওদিকে লাউ শাক এসছে। লাউ শাক আজকে করবো না, কচুর লতিও আজকে হবে না। দেখো এই যে কচুর লতি অনেক দিন পরে নিয়ে এসছে। কচুর লতি খেতে দারুণ লাগে বন্ধুরা, আমরা ভীষণ ভালোবাসি। তো এই যে কচুর লতি এসছে, মাছটা ঢালো ঢালো ঢালো, ঢেলে ফ্রিজে রেখে আসছে। দেখো কচুর লতি এসছে, আর দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। ও কত করে চিংড়ি করে নিচে? 30 টাকা সব নিশ্চয়ই, 80 টাকা। 300। এই দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ এসছে। দেখো চিংড়ি মাছগুলোর সাইজটা দারুণ। দেখো চিংড়ি মাছ, কচুরলতি, চিংড়ি মাছ, এখানে রাখো, আমি ছাড়িয়ে রাখবো এক্ষুনি। রোদে রোদে ভালো লাগছে না, দাঁড়াতে না গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, দাঁড়িয়ে শাশুড়ি অফিস যাবে। হ্যাঁ বুঝেছো? রান্না হয়ে গেছে, এগুলো ভিডিও করছে, যা রান্না বাজারে এসছে না। খুলবো আর না, এখন পরে তুলবো, এমনি দেখতে দেখা যাচ্ছে বাইরে দিয়ে। এই যে চিংড়ি মাছ এসছে, আর এই যে দুটো লেবু এসছে। এই লাউ শাকটা ওই পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, ওই যে ওখানে মন্দিরে হয়েছে, ওরা দিয়ে গেছে। এই যে দুটো লেবু নিয়ে এসছে কাকু, দেখো লেবু। আর এখানে আছে উচ্ছে, উচ্ছে নিয়ে এসছে, এই যে উচ্ছে আছে। উচ্ছেটা আমাকে ভেবেই রাখা, এই যে উচ্ছে দেখাচ্ছি, দাঁড়া। উচ্ছে আছে, উচ্ছে, আর এখানে আছে ঢেঁড়স। দেখো কচুরলতি, চিংড়ি মাছ, লেবু, উচ্ছে আর ভেন্ডি এসছে বাজার থেকে। তো দেখো কাকুকে আবার পাঠাবো, একটু গাজর আর বিনস আনতে দেবো। গাজর, বিনস আর ডিম আনবে, মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস করে দেবো। কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটু আলুর দমের মতো করে দিয়ে দেবো।
তো দেখো বন্ধুরা এই বাজার এসছে, লাউ শাকটাকেও ধরে দেবার মধ্যে লাউ শাকটা আসছে না, লাউ শাকটা দেখেন, একটু লাউ শাকটা দিয়ে সরিয়ে দাও তো। দেখো এই যে বাজার এসছে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দিও। দেখো বন্ধুরা বাজার নিয়েছে ছেলে। তোমাকে তো ভিডিওটা দেখানো উচিত ছিল যে তুমি চালের বস্তা নিয়ে আসলে। দেখো বন্ধুরা চালের বস্তা নিয়ে আসছে বড় বৌমা, এই দেখো আর একজন নিয়ে যাচ্ছে বাইকে করে, বাইকের থেকে চালের বস্তা নামালো, আর এই যে আমার ছেলে আনলো লাস্টে। আর ঘর পর্যন্ত আর নিয়ে যেতে পারলো না বড় বৌমা, থাক না। তো দেখো ছেলে বাজার নিয়ে এসছে আবার, এই যে ধনে পাতা এনেছে, উচ্ছে এনেছে, বেগুন, ঝিঙে গায়ে মাংস নেই, রোগা রিকেট হয়েছে তাই আগুন দাম। তো ঝিঙে, বেগুন, উচ্ছে, ধনে পাতা, আলু, ঢেঁড়স, আর ওখানে আছে বন্ধুরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তুই ঢেকে যাচ্ছিস কেন, এদিকে আয়। কাঁচা লঙ্কা। তো দেখো ছেলে আবার এই বাজার নিয়ে এসছে। বাজার নিয়ে এসছে দেখো। তো দেখো বন্ধুরা কাকু খেতে বসেছে, এই যে ডিমের অমলেট দিয়ে তরকারি, মেয়ের জন্য টিফিনে পাঠিয়েছিলাম, খাইনি মেয়ে, এই যে ঘুরে এসছে, কাকু খাচ্ছে, এখন গরম করে দিলাম। আর এই যে রুটি দিয়ে খাচ্ছে এখন কাকু। আর এই যে ছেলে চাউ খাবে, ছেলে সস দাও, এই যে ছেলে চাউ খাবে, এই যে চাউ বানিয়ে দিয়েছে ছেলেকে, এই যে চাউ। দেখো বন্ধুরা চাউ, সস নেই, সস ছাড়াই চাউ খাবে, ও সস আবার পছন্দ করে না, তাই লঙ্কা দিয়েছে, শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর সাদা চাউ। দেখো আর এই দেখো আমার নাতি খাবে পাস্তা, এই যে পাস্তা হয়েছে, এই যে আমার এই সোনাটা খাবে, এই যে সোনাটা, এই যে সোনাটা খাবে। আর একটা সোনার পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই সোনাটা ঘুমাচ্ছে, সোনাটা মনে হয় দুধ খাবে, তাই যে এই সোনাটা খাবে পাস্তা। ওই রকম ভাজা পাস্তা খেতে খুব ভালোবাসে, তাই ওই জন্য মা করলো সকালে ভাজা পাস্তা, এই যে খাবে পাস্তা। তো দেখো বন্ধুরা কচু শাক কাটা হলো, এই যে এই এক গামলা কেটেছি, আর এক গামলা ধুয়ে সিদ্ধ বসানো হয়ে গেছে প্রেসারে, আর এই এক গামলা। আর নোংরাটা দেখো কতটা, দেখো এই যে দুবার বিশ্রাম নিয়েছি বন্ধুরা, দুবার গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে কোমরটাকে সোজা করে এসে তারপরে কাটলাম। এই যে এক গামলা সিদ্ধ হতে চলে গেছে, আর এই এক গামলা, আর নোংরাটা দেখো কতটা, এই যে হচ্ছে। এবার টিফিন খাবো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে মেখে রুটি দিয়ে খাবো। এবার একজন মেখে দেবে তারপরে খাবো, কারণ হাতের অবস্থা দেখো বন্ধুরা, এই যে এই হাতে এখন খেতে পারবো না, হাতের অবস্থা দেখেছো, দেখো কালো হয়ে গেছে হাত, এই যে হাত দেখো, হাত দেখো বন্ধুরা, হাত দেখো আমার হাতের অবস্থা কি দেখো, দেখে না, এই হাতে খেতে পারবো না, এই যে হাতের অবস্থা কালো হয়ে গেছে হাত পুরো, এই দেখেছো, দেখতে পাচ্ছ বন্ধুরা হাত আমার, এই যে হাত দেখো। গামলা না, গামলাটা ধুয়ে রেখে দেওয়া লাগবে না। এই যে হাতের অবস্থা, এই ক্যামেরা কি হাত করছে না, এই দেখো তোমরা হাতের অবস্থা দেখেছো, হাতের অবস্থা এই দেখো বন্ধুরা। এখন কেউ মেখে দিলে তারপরে খাবো। আর কাকু আবার দোকানে গেছিলো, এই যে এনেছে দেখো, এই যে আলুর দমের মশলা নিয়ে এসছে, আর এই যে এর মধ্যে আছে বিনস, গাজর,
নিয়ে এসছে কাকু আবার। কাটা হয়ে গেছে, এবার টিফিন খাবো। 11টা বেজে গেছে, এবার টিফিন খাবো। তো দেখো কচু সিদ্ধ ওখানে অলরেডি প্রেশারে বসেও গেছে। দেখো বন্ধুরা কী খাচ্ছি, শসা লঙ্কা টমেটো দিয়ে রুটি খাচ্ছি। এই যে রুটি, ভাতের অবস্থা দেখো। এই যে কচু কেটে এই অবস্থা, বৌমা কেটে দিয়েছে তাই খাচ্ছি আলগা আলগাভাবে ধরে। কেটে মেখে দিয়েছে ছোটো বৌমা, তাই খাচ্ছি। এই যে নাহলে হাতে লেগে যাচ্ছে রস। হ্যাঁ হয়ে তোর একটু বাকি আছে। তো দেখো বন্ধুরা দুপুরে কি রান্না হয়েছে। এখন আমাকে এগুলো গাজরগুলো কাটতে হবে। হ্যাঁ এরকম করেই কাটতে হতো। তো দাঁড়া বন্ধুরা, সব ঢাকনাগুলো খুলে নিই। চামচগুলো এখানে কে এনে রেখে দিল এগুলো? তো দেখো বন্ধুরা, চলো তোমাদের ভাতটা দেখিয়ে নিই আগে। এখানে যে সর্বপ্রথমে দেখো ভাত, এখানে গরম ভাত জমা হচ্ছে এখনো। আর এখানে হচ্ছে বন্ধুরা কচু শাক হচ্ছে এখনো। কচু শাকটা তোমাদের পরে দেখাচ্ছি। এখনো কচু শাক হচ্ছে, এখনো অনেক হবে কচু শাকটা। আচ্ছা এখানে আমার মেয়ের তরকারি হবে, কাবলি ছোলা আলু দিয়ে তরকারি হবে। তাই যে সব রেখেছি কেটে, মশলা বেটে রেখেছি। এখানে আদা বাটা আছে, আর এখানে টমেটো কাটা আছে। নিরামিষ করবো এটা, আলুর দমটা। ডিমের মশলাও আছে, আলুর দমের মশলাটা দিয়ে করবো। আরে না দাঁড়াও, তো দেখো বন্ধুরা এখানে প্রথমেই দেখো এটা হলো ডিম কষা, পেঁয়াজ দিয়ে ডিম কষা হয়েছে। আর এটা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে। এটা কি সর্ষে পোস্ত দিয়ে? এটা কি দিয়ে? সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল হয়েছে। আর এটা এই যে গাছের লেবু বন্ধুরা, প্রতিদিন খাচ্ছি এখন আমরা গাছের লেবু। আচ্ছা আর এখানে হচ্ছে দেখো আম ডাল, গরমে এখন আম ডাল খাওয়াটা খুবই ভালো বন্ধুরা। এই যে এখানে হচ্ছে আম ডাল। আচ্ছা এখানে হচ্ছে উচ্ছে ভাজা। আচ্ছা আর এখানে হয়েছে চিংড়ি মাছের ঝোল, কিচ্ছু না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করেছি, মাখা ঝোল। সময় কম হাতে ছিল তার জন্য। আর এখানে হয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে, কিছু ডিম সিদ্ধ আছে, একটা অমলেট আছে। এই যে এখানে একটা অমলেট আছে, ডিমের অমলেট। এই যে একটা ডিমের অমলেট আছে, কারণ আমার এটা নাতি খুব ভালোবাসে, তার জন্য এটা অমলেট করে দিয়েছে তরকারিতে। ঠিক আছে, এটা অমলেট করে দিয়েছে। এটা কষা হচ্ছে ঢেঁড়স এই আলু দিয়ে সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে, এটা কষা হয়েছে। তো দেখো চিংড়ি মাছের ঝোল, সর্ষে পোস্ত, ডিমের ঝাল, এই যে রান্না হয়েছে আজকের এই দুপুরে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার একদম ভিউজ আসছে না বন্ধুরা, তোমরা একটু বেশি করে সাপোর্ট করো আমাকে, আর আমার ভিডিওটা শেয়ার করো। আর ভিডিওতে ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, বারবার করে বলছি। তো দেখো এই হলো আজকে দুপুরের মেনু। আর কচু শাকটা নামাই তোমাদের দেখাচ্ছি। কচু শাকটা এখন অনেক হয় বন্ধুরা, দেখাচ্ছি সেটা তোমাদের পরে। আমি কাকু এখানে কাটছে, এই যে কেটেছে ক্যাপসিকাম কেটেছে, আর এই যে গাজর কুচাচ্ছে।
এরপরে বিনস কুচাবে, এই যে বিনস বেশি দিতে হবে না, দেখে দিচ্ছি তোমাকে আমি বিনস বার করো কটা, ব্যাস এই কটা বিনস দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই কটা বিনস আর এই গাজরটা কেটে দাও, এই যে কাকু কাটছে, মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস হবে আর একটু আলুর দম হবে, কাবলি ছোলা দিয়ে নিরামিষ আলুর দম করে দেবো। তো এই যে কাকু কাটছে, তো তেঁতুল ভেজানো হয়নি তো, তেঁতুলটা থাকে ভিজিয়ে নাও, একটু ভিজিয়ে রাখো বাটিতে, জলটা ফেলে দিয়ে আবার মাখতে হবে, আমি লেবু পাতা নিয়ে আসছি। তো দেখো কাকু কাটছে, সাবধানে কেটে, চাকুতে কিন্তু খুব ধার, আস্তে আস্তে এরকম ঝিঝিরি করে কাটো ওই বিনসগুলো আর এগুলো কেটে নাও। তো দেখো, তো দেখো বন্ধুরা, এই যে আমার সোনাটা খাচ্ছে, একদিন পর সোনাটা, কালকে শরীরটা খুব খারাপ ছিল, কালকে ভাত খায়নি, একটু একটু করে খেয়েছিল, তো এই যে এখন খাওয়াচ্ছে, ওর মা খাইয়ে দিচ্ছে, শরীরটা ভালো ছিল না কালকে সোনাটা, পরীক্ষাও শেষ, সোনাটার একটু শরীরটা খারাপ করেছিল, তো এখন ঠিক আছে। তো এই যে এখন ওর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে। তো দেখো দেখি আমার সোনাটা কী করছে এই ঘরে, আমার পরানটা, তো দেখো আমার পরানটা এখানে ভাত খাওয়া যায়, তুমি কোচা খাবে না পিঙ্কি? দিচ্ছি খেয়ে দেখো। মাছ না না আমি জানি, তুমি মাছ নাও নি এখনো? তো দেখো এরাও খেতে বসে গেছে, মা আর ছেলেকে খাই দিচ্ছে আর মাও খাচ্ছে। তো দেখো এরা খেতে বসে গেছে দুজনে, একটু কচু শাক এনে দেবো, কচুটা একটু জল জল আছে এখনো, তার জন্য দিতে পারছি না, ও কচু শাক খেতে ভালোবাসে, কচু শাক সবাই খেতেই ভালোবাসি। আমি একটু খেয়ে দেখলাম, জানো তো একটু মনে হচ্ছে গলাটা এখন চুলকাচ্ছে, একটু জলসা আছে। তো তুমি খাবে না তাহলে রাত্রে খেও, মানে এখন টানবে কচুটা। তো দেখো ওরা খাচ্ছে, দেখো ওরা এখানে খাচ্ছে। তো দেখো বন্ধুরা কচুর শাক, এই যে কচুর শাক হয়েছে, এই যে নিরামিষ কচুর শাক, জিরে আদা বাটা দিয়ে, এই যে কচুর শাক হয়ে গেছে। তো দেখো আজকে অনেকটাই হয়েছে কচুর শাকটা, দেখো 2 সসপ্যান কেটেছিলাম, এই যে কচুর শাক, ফাইনালি কচুর শাকটা হয়ে গেছে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, নিরামিষ চলে গিয়েছে, দারুণ খেতে হয়েছে, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে একদম। তো তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও, কে কে ভালোবাসে কচু শাক খেতে, আমরা তো ভীষণ ভালোবাসি সবাই, আমার ছোটো ছেলে তো কচু শাক হলে কচু শাক দিয়েই ভাত খেয়ে নেয়, আমার মেয়েও ভালোবাসে কচু শাক খেতে, সবাই খেতে ভালোবাসি আমরা কেটে আনতেও ভালোবাসি জঙ্গল থেকে, কাটতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি বন্ধুরা। তো দেখো কচু শাকটা দেখো, এই দেখো বড় ছেলের আর বৌমার ভাত বেড়ে নিয়েছে, এই যে ভাত নিয়ে যাবো, তো এই যে ওদের দুজনের ভাত বেড়ে নিয়েছে। তো দেখো আর কাকু আসলে কাকুর আর আমার ভাত বাড়বো। হ্যাঁ না বললো তো, তুমি আমাকে বলতে বলছো না। দেখো বন্ধুরা, এই এখন কচু শাক দিয়েছে আর ভাত দিয়েছে, এখানে উচ্ছে ভাজা রয়েছে, তেঁতুলের চাটনি সব একবারে দিয়ে দিচ্ছে, চিংড়ি মাছের ভাপা, সব এই তোমার কাকিমা দিচ্ছে এইগুলো। দেখো তোমার কাকিমা উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, আমাকে দিও না, উচ্ছে ভাজা খাবো না। এটা আমার ভাত, এটা দেখো তোমার ভাত, মাখা তো দেখো বন্ধুরা কাকুকে ভাত দিয়েছি, এই যে কাকুর ভাত দিয়েছি আর এই যে আমার ভাত নিয়ে বসে গেছি, সব নিয়ে বসে গেছি। কচু শাক দেখো এত ছিল, খাওয়া হয়ে গেল, এত কচু শাক নিয়েছি, আর এখানে চিংড়ি মাছের ভাপা, সব নিয়ে বসে গেছি, নিয়েই খাবো। তো দেখো কচু শাকের জন্য তাড়াতাড়ি করে খিদা পেয়ে গেছে, কচু শাক দিয়ে ভাত খাওয়া বলে খিদা পেয়ে গেছে। কচু শাক হলে বন্ধুরা আর আমাদের কিছু লাগে না, কচু শাক দিয়েই আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো কে কে ভালোবাসো কচু শাক খেতে কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো ভাতটা খেয়ে নিই, তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা। তো চলো তো দেখো বন্ধুরা রাইসটা হয়ে গেছে, এই যে রাইসটা হয়ে গেছে,
আলুর দমটা হচ্ছে, আলুর দমটা হলে তোমাদের দেখাচ্ছি যে রাইসটা হয়ে গেছে। দারুণ হয়েছে দেখতে। তো দেখো আলুর দমটা হোক, তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুর দমটা হয়ে গেছে। কাবলি ছোলা দিয়ে আলুর দম করেছি। দেখো ঝোলটা মরে যাবে, এটা রাইসটা দিয়ে খাবে তো ঝোলটা মরে যাবে, যখন খাবে তখন ঝোলটা বসে যাবে। এখন গরম তো তার জন্য ঝোল ঝোল লাগছে, কিন্তু এক্ষুনি ফ্যানটা চালিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে ঝোলটা। তো দেখো, তো দেখো বন্ধুরা, কাকু আজকে খাচ্ছে এখানে বসে। আর ভাত নেবে? কাকু এখানে বসে খাচ্ছে। এই যে কাকু খাচ্ছে এখানে। আর আমার সোনাবুড়িটা পুরোটা খাওয়া হয়ে গেছে, এই সোনাবুড়িও খাওয়া হয়ে গেছে, এখানে খাচ্ছে। কাকু এখানে ভাত খাচ্ছে দেখো, আর খেলা দেখছে, খাচ্ছে আর খেলা দেখছে। আমার শরীরটা ভালো নেই বন্ধুরা, বিকাল থেকে শরীরটা ভালো নেই। তাও ওই যে শুয়েছিলাম, তারপরে মনে পড়লো যে যাক কচুরলতি এনে রেখেছি, কচুরলতি তো কাটা হয়নি, তাই এই যে কচুরলতি কাটতে বসেছি বন্ধুরা। দেখো এই কী হয়েছে অবশ্যই, আমার ঘর বাড়ি নোংরা হয়ে গেছে। বসে বসে এই যে আমি আর ছোটো করে বড়ো বৌমা এই যে কচুরলতি কাটছি। দেখো এই যে কাটা হয়ে এসছে, আর বাকি আছে এতটা। এই চেয়ারে বসে বসে কচুরলতি কাটছি। ঘর বাড়ির অবস্থা, ঘরের অবস্থা কী হয়েছে কচুরলতি কেটে। এই বড় বৌমা কাটছে, মশা নাড়াচ্ছে, আর এই যে আমি কাটছি। আগে নিজে বসতে হয় না, চেয়ারে বসে বসে কাটছি। এই যে দেখো, আর এই কটা আছে। সকালবেলা বন্ধুরা এগুলো কাটার সময় হয় না, সকালে উঠলে অনেক কাজ থাকে, সবার হয় না। তো এখন কেটে রেখেছি, কচুরলতি আসে রাত্রিবেলায় কেটে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা একদম সময় হয় না। কালকে আবার লাউ শাক আছে, লাউ শাকটা আবার ঝামেলা আছে কাটার, ওই জন্য মনেই ছিল না, শরীরটা ভালো ছিল না, শুয়েছিলাম। তারপরে 9:30টার সময় মনে পড়লো যে কচুরলতি তো এনে রাখা আছে, কচুরলতিটা তো কাটা হয়নি। তো বড় বৌমাকে বললাম যে ধরো চলো আমরা দুটো কচুরলতিটা কেটে নিই। তো এই যে কাটছি, আর এইটুকুনি বাকি আছে। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো শরীরটা আমার বিকাল থেকে ভালো ছিল না বন্ধুরা, শুয়েছিলাম। যাই হোক, এখন একটু ভালো আছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তো চলো, শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে, টাটা।